গাছের ডালে গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এখন পর্যন্ত কপালে একটা বাতাসাও ছুটলো না আপনি নাকি বাড়ির গার্জেন হয়ে গেছেন বাড়ির গার্জেন গলের কোনায় বসে থাকলে চলে বসে থাকলেন কি জন্য জানতো ভাই আমার বোনটার সাথে বসে একটু কথা কই পোলা হইবে আর একজনের তুই এত বুঝাইছ না কে গরজানের যে কালে বিয়ে হইলো পোতের মধ্যে মিষ্টি লই আইতেছিলাম তুই খাও না একালে মিষ্টি খাইছিলাম তাই লোভে করে খাইছি তুই আগে শুরু করেছিস এই জন্য লোভে করে খাইছি তোর সন্তান হওয়ার খবর শোনার পর আমি একটা পণ করেছি তোর সন্তানও প্রথম কোলে নিয়ে সুটকা ভাই দুলা ভাই করে ডাকবো ছোট বুদ্ধি কিন্তু এই কথা কাগজ পাওয়া যাস না কেমন নাচছে কি দেখাতে হইছে আর কি রে দা লাগবি রে খবর না চলে গেছে চলে যাবে কে তো হেয়ার চলে যাওয়ার একটা কারণ হইতে পারে মগে ব্যক্তিদের যেটা আনন্দের এটা কোনো হেয়ার দ্বারে দুঃখের হইতে পারে না মানুষের মন বুঝছো সুটকা ভাই আকাশের রং আর কিছু বুঝবা না ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরণে সয় না যখন তখন তোর জ্বালাতন আর হরণে সয় না খোদা আসর দিয়ে জমাই জ্বালাইছো ব্যাটারি ছাড়া ট্রানজিস্টার না গা 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 আর টাকা আমি ঘরে যাবো চলে যদি কোনোভাবে একটু জানা যাইতো তাহলে আমি না উস্তাদের হাতে পায়ে ধইরা উস্তাদ নিয়ে আসতাম সে যদি আমাকে সাইডে ভালো থাকে তাহলে থাক টাকার হাতে পায়ে ধরে আনি কি লাভ কম বেটা ভাই মনে মনে তোমার বিশ্বাস দিয়েছিলাম কেন তোর আবার কি হয়েছে ওই যে তো মেলা কিছু তুমি হনছো নিশ্চয়ই হনো নাই তোর কি হয়েছে সেটা তো শুনি নাই আর মনের মধ্যে অশান্তি ভালো লাগতে আছে না দেখো না বাড়িতে এককালে ফুর্তির ছোটে মানে তিন নাতের মেলা হয়েছে বুড়া বয়সে বিয়ে করিয়া একটা সন্তান লক্ষণ দেখা দিচ্ছে ভালো কথা তাহলে এত ফুর্তির কি আছে মেজাজ ঠিক রাখা যায় না এর লেগে তোমার দ্বারা চিন্তা করতেছিলাম যে তোমার দ্বারা আইয়া বইয়ে মনটা একটু হালকা করবো বেটা ভাই কথাটা ভুল করলে রে নুরু বাচ্চা কাচ্চা হওয়ার খবর শুনলে মানুষ তো খুশি হবি আমার তো খুবই খুশি লাগতেছে ওই বাড়ির এই বড় বাবুর ঘটনার পর এত বছর পরে একটা খবর হয়েছে কিন্তু খবরে খুশি হবি কিন্তু দোষের তো কিছু দেখতেছি না না দোষ তো দেই না এত বেশি বাড়াবাড়ি করতে আছে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার আছে কম শোন একটু রু মানুষের জীবনে এরকম খুশির খবর পাওয়ার দিন খুব কমই আসে বুঝলি আমার কথাই চিন্তা করে দেখ না উপরওয়ালা একবার দিল আবার কাটিয়ে নিল আল্লাহর কাছে দোয়া করি মানুষের জীবনের জন্য এরকম ভাগ্য না হয় এই গ্রামের মানুষের হইল কি ব্যক্তি দেখি ভালো হয়ে যাওয়ার বাতাস লাগছে নি আল্লাহর যার লগে দেখায় যার লগে কথাই কই হে একটু গজল শুনেই যায় কথা কম কার লাগে কথা না কইতে পারি কি পেট ফুললে মরিয়ে যাবনি মিষ্টি কেন
কেন দিবি সকলে দিয়ে অরূপা আমার মনে হয় প্রথমে আপনার সুটকা ভাই আর ছোট বাবুর মুখে তুলে দেবেন। তাহলে যা সুটকা ডাক দে। সুটকা ভাই মনে ঘরে ছোট বাবুর সাথে কথা বলছে আপনি। আচ্ছা ঠিক আছে। জ্বর তোমার কি কইলো গর্জন? আমরা বনি বনি মেলা কথা কইছি, তোমার সে কথা কব দেয় নিশ্চয়ই আমার সিয়ারা নিয়ে কথা কইছি, তাই না? আচ্ছা কইছে কইছে সব মেলা বিষয় তা খালি একই কথা ফেলাচ্ছ না ফেনাবো গাদার বাপ নাও মিষ্টি খাও। আমি খাবো না। কি জন্য? তুমি না খালি করলে আমিও খাবো না। না জেদ করিস না, আমি জানি সে যদি এই সময় বাড়িতে থাকতো তাহলে কত কিছু করতো। তার কথা মনে হলে আমার গলা দিয়ে মিষ্টি নামবি না রে বোন। ওখানে একা একা বসে বসে কি চিন্তা করতেছ? তোর বৌমা কানে ঘরে দেখবার গেছে। আমাদের কপালে তো আর আল্লাহ দিল না। কত আশা ছিল নাতি নাতনির মুখ দেখবো, তার নিয়ে খেলে আমার সময় কেটে যাবি। তুই তো ওই বাড়িতে একবার যাইবার পারতিস, ওস্তাদ নাই, তুই গেলি তো ভরসা পেত। আমি একবার যাইবার চাইছিলাম, কিন্তু ওই যে গহর, ওর সাথে তো ও তো আমাকে দেখবারই পারে না। আমার মনে করবি না কি ক্ষতি করে বেড়াইছি। আগে মিষ্টি মুখ করে না, তারপর কথা। আর খবর নেই বাবু, গর্জন কোনে? ও শরীরটা বেশি একটা ভালো না। আমি কইছি শুয়ে বিশ্রাম কর, ঘরে আসি। যাও নাও। আপনি এমনিতেই সকলে জানে তোমার চেহারা খুব সুন্দর, আর আয়না দেখা লাগবি না। সেদিন রাগের মাথায় আমার কথাটা কওয়া ঠিক হয়নি গর্জন। কথাটা শুনে তুমি আমার উপর খুব রাগ হয়েছো, তাই না? তুমি তার এমনি এমনি কও নাই ভাবি। আমাকে আমি কয়েছি, সে জানি আর কোনোদিন কথাটা কাউকে না কয়। তার লাভ কি হবি? আমার উপর থেকে তোমার যে বিশ্বাস ধুয়ে মুছে গেছে সেটা কি আর ফিরে আসবি? বিশ্বাস করো ভাবি, তোমার কাছ থেকে কথাটা শোনার পর থেকে মনে হচ্ছে মাটির মধ্যে ঢুকে যাই। এমন শরম করতেছে যে মানুষের মুখ দেখাবার ইচ্ছে করতেছে না। সব মানুষ এই কথাটা বিশ্বাস করবি শুনলি জানো? আমি যদি নিজের গলা নিজে কাটি ফেলাই, তাকে আমি কারোকে অবিশ্বাস করাবার পারবো না। কারণ আমি যে আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করি, সকলে মনে করবি যে আমি নুরুক দিয়ে কাম করাবেরই পারি। আচ্ছা, নুরু স্যাংরাটার সুটকা ভাইয়ের উপর তো রাগ কিসের জন্য? হ্যাঁ, সে কেন তার বান মারবার চায়? ওই তো দুনিয়ার সব মানুষের উপরে রাগ। ওই ধারণা গায়ে সব মেয়ে তার সাথে ভালোবাসা করার জন্য ঘরে। তাকে ধরে একটু ভালো করে ধাতানি দিয়ে দিব? না ভাবি, দরকার নেই। আমি খালি একটা জিনিস চিন্তা করতেছি, সুটকা ভাই কথাটা শুনতে পারে কিরম দুঃখ ভাবি কও। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো গহর। শুনো, তুমি তাকে যে শুভ খবরটা দিছ, এরপরে পৃথিবীর আর কোনো খবরই তাকে কোনো দুঃখ দিবা পারবি না, বুঝছ? আর তুমি মন খারাপ করো না, সুটকাবার সাথেও তুমি খারাপ ব্যবহার করো না গহর। বুঝো না কে, ঘরের মানুষের সাথে খারাপ ব্যবহার করলে পারে বাইরের মানুষ আরো বেশি করে সুযোগ পাওয়া যায়। ভাবি তুমি বিশ্বাস করো, আমি ওর সাথে খারাপ ব্যবহার করবে চাই না, কিন্তু যে ওই লোকটা মিনমিনে মুখ নিয়ে আসে আমার সামনে মিনমিন করে কথা কওয়া শুরু করে, ও ভাই আমার মেজাজ খারাপ হয়ে যায়। একটু বেটে চাও মানুষ, সে কি জন্য মাজা খাড়া করে দাঁড়ায় সোজা করে দুই তিন বড় বড় কথা বলে পারবি না? সকলেক দিয়ে কি সবকিছু হয় রে বোন?
সবসময় মানুষের খারাপটার কথা ভাইবে মনে বুঝ দেয়া লাগে। আর যাই হোক, তোমার স্বামী তো তোমার ভেটা ভাইয়ের মতো বিয়ের ব্যবসা খুলে বসেনি, তাই না? ওকে না আনতো না। কি খবর দাদা কদি? তোমার তো দেখাই পাওয়া যায় না দাদা। আর দেখা পামু কি? তুমি তো মালিক পক্ষের লোক হয়ে গেছো ভাই। না, মালিক পক্ষের লোক কইলেও তোমার অসম্মান করায়। তুমি তো এখন ওস্তাদের চেয়ারে বহার প্রায় চান্স পাই গেছো না? কি কইছে নুর ভাই? আমি একজন অসুস্থ মানুষ, এখনো ঠিক মতো হাঁটতে পারি না। আর এর ভিতরে আমাকে নিয়ে পক্ষ বিপক্ষ শুরু করে দিছে। আর আমি যদি কই এতদিন অসুস্থ থাকলাম, একটা বারের জন্য তো দেখবে আসলে না। হ্যাঁ, তুমি যে দাদা কথাটা একলা সিরিয়াস পর্যায়ে লই গেলা। পাগল, মুই তো তোমার লগে ঠাট্টা করছি। আমি কি ঠাট্টাও করতে পারবো না? কও হাজার হোক, তুমি তো আমাকে দুলাভাই হইতেছ না। সকলেই দেখে খালি শালা হবে চায়, বুঝি না নুরু ভাই? এটা কি খরচের ভয়ে? ওরে খোদা, তুমি দিয়ে আমার রসিকতাও করো। দেখ, কথা ঠিকই কইছো। আচ্ছা, হালা দুলাভের হিসাব পরে হইবি আনে, আর নগদ কথা কই। তুমি তো খালু জান হইতে আছো, তাই হ্যার মিষ্টি কই। পাগল, সরম পাই লাভ নাই। কতজ্ঞ তোমার আমি আগেও কইছিলাম, তুমি শোনো নাই। ফিরিয়েও কই, কিল্লিকে কই জানো, আদতে তোমার আমি খুব পছন্দ করি, বুঝছো? শোনো, মিষ্টি সিরেনিয়া পরিবেশে আস্তে করে মুখরে যাও, ওই জায়গার পরিবেশ তৈরি করে এলাম, বুঝছো? হ্যাঁ, না হইলে কেটা আবার কোন সময় এসে তোমার চাহু লইয়ে দাওয়া আর কোনো ঠিক নাই। গেলাম, করব একটু মাথায় রাখতে। আমার বন্ধু যদি হইতো ভালো, জঙ্গল হইতো রাখে যাও বড় বউ, পরে খাবো না। আমি নিজের হাতে খাওয়াই দিবে চাচ্ছি, আর তুই কোষ পরে খাবো না। নে খা। ওইটা থুয়ে যা বড় বউ। কি জন্যি? তুই কি মনে করছো আন্তনিক আমি গুল্লা খাবার দিই নেই, তার জন্য রেখে দিবার করছু? আমি কি সেই কথা করছি নাকি? আন্তন যে তোমার হাতেই প্রথম গোল্লাটা খাবি, সেটা তো আমি জানি বড় বউ। সে তো তোমার সাওয়াল হয়, তাই না? কি সেলাই করতেছু? সকাল থেকে কোনো সারা শব্দ নেই। দেখ বড় বউ, ছোট বউর সাওয়ালটা প্রথম আমি এই খাতাটা করে নেব। কেমন আছে কনা? গহরেক দেখাইস, খুব খুশি হবি নি। শেষ হই, দেখাবো না। এমন আনন্দের দিনে খালি উনি বাড়িত নাই রে। গহরজান, আমি একটা শখ করেছি, তুমি কিন্তু না করতে পারবে না। একটা শখের কথা কবি, তাও কাজ বাজ করা লাগে, মাথা খারাপ করে কথা কওয়া যায় না। কি করা যাবে কও? জন্মের অভ্যেস, কোনো কিছুতেই সাহস পাইনি। খালি চুরি করা ছাড়া। শোনো, তোমাকে একটা কথা কই, এতদিন যা করার করিস, এখন আমার সাল পাল হবি। তার সামনে কিন্তু ঘাট সোজা করে কথা কওয়া লাগবে, তা না হলে করে সাল পাল ওই রকম হবে। অসুবিধে নাই গহরজান, আমার মনে হয় কি আমার সাল পাল তোমার মতোই হবে। আমি কিন্তু সেটাই চাই। এত গুটি খায় তাও এরকম স্বাদ হয়? তো সকাল কথাটা কি মনে আছে না ভুলে গেছে? গুল্লা দিয়ে কি হবি?
খুব শখ আমি নিজের হাতে তোমার গোল্লা খাওয়াবো। এই জন্য তোমার উপর আমার এত রাগ হয়। নিজের বই ভালোবাসে একটা গুল্লা খাবে, আমার চোরের মতো করা লাগে। চোরের অভ্যাস তো চোরের মতোই হবি না। খাও। আমাকে তুমি খাও। একটু জ্বালা একটু জ্বালা, দুটোই তো তোমার জন্য। খাবো না, ভালো লাগবে না। ওষুধ না, আর একটা কাপড় নেই। এই যে বাবুর খালু যান গোল্লা। গোল্লা তো আমি আগেই খাই বলেছি। বাবুর খালার হাতে তো আর খাও। বিয়ের নামে কোনো খবর নাই, অথচ খালু যান দুলে ভাই কত কিছু ডাকা শুরু হয়ে গেছে। ডাকাটাকি যখন করতেছে বিয়া হয়ে যাবে, চিন্তা করো না। নাও। জহর যান, আমার তো কোনো সামর্থ্য নাই। ছোট বউর এই খুশির সংবাদ শুনে তাকে আমার কিছু দিবের ইচ্ছে করতেছে, কিন্তু কি করবো কম? আমার খুব ইচ্ছে করতেছে তোমাকে বাড়ির উপর সবাই আমি বাঁশি বাজা শুনাই। অবশ্যই বাজেবা, এক্ষুনি চলো। ছোট বউ খুব খুশি হবিনি। আগে আগে মিষ্টিটা খানো। চলো চলো, এখনই চলো। আপনার কি মনে হয় বড়বাবু মুরব্বী ওস্তাদের খবরটা দিয়েছে? যদি খবরটা দিয়েই থাকে আর ওস্তাদ যদি শুনেই থাকে, তাহলে পরে আসতে এত দেরি করতেছে কি জন্য? কি জানি ভাই, আমি কারো উপর ভরসা করতে পারিনি। আল্লাহর কাছে খালি কাঁদাকাটি করে কই আমার বোনটা যেন সুস্থ রাখে, আমাকে সকলের আনন্দটা যেন বজায় থাকে। হয় বড়বাবু, এবারে সকলেই খুশি হয়েছে, খালি একজন ছাড়া। বড়বাবু, আন্তনের সাথে জহরের বিয়ে খান দিয়ে দেন। তুই কি মন থেকে কথাটা করছো হিরু? বড়বাবু, আপনার কাছে কি মন রক্ষা করার জন্য কথা কব? তাহলে তাহলে তুই যে এতদিন কই বেড়ালো, তোর ওস্তাদ তোকে জবান দিছে? ওস্তাদের ভালোবাসা পাইছিলাম, তাই ওস্তাদের জবান পাইছি। জহরের বোন তো আমি পাইনি। তাই বড়বাবু, তিনটি জীবন নষ্ট করে কি হবে? আপনি জহর আন্তনের চারটি হাত এক করে দিন। তাহলে তুই আমার ক ভাই, আল্লাহর রাস্তা তুই আমার জহরে ক্ষমা করে দিস? আল্লাহর কিরে করে করছি বড়বাবু, শুধু জহর যান না, কারো উপর আমার কোনো অভিযোগ নেই। জহর যান আমার অনেক উপকার করেছে। বড়বাবু, আন্তন এই শরীরে বাঁশি বাজালি পরে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। বাঁশি বাজাতে নিষেধ করে দিন।
বাসি বাজানো লাগবি না, আবার শরীর খারাপ করবি।